আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানা আর আলু দিয়ে ভীষণ মজার মুখরোচক বিকালের নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তা বানানো খুবই সহজ আর খেতে অনেক টেস্টি হবে। বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 1 চামচ। এখন আমি নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ, লবণ 1/2 চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচ। ঝাল বুঝে দিতে হবে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিব। বলক উঠে আসছে, দিয়ে দিচ্ছি সাবুদানা 1/2 কাপের একটু কম। দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 1/4 কাপ। বেসন দিয়ে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, দিয়ে নেড়েচেড়ে শক্ত টাইট করে নিতে হবে। এরকম শক্ত হয়ে আসলেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে বেশি ভালো লাগবে, এই জন্য দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে, বড় সাইজের একটা ডিম ভেঙে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন এরকম করে নিয়ে আমি চেপে চেপে নাস্তার শেপ দিয়ে নেব। আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চপ আকারেও বানাতে পারবেন। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা করে নাস্তা নিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিব। তারপরে ব্রেড ক্রাম্ব নিয়েছি, ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিব। সবগুলো নাস্তা আমি এইরকম করে কোট করে নিব। হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার মুখরোচক বিকালের নাস্তা। এভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই মজার হয়। বাচ্চারা অনেক পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।